কিভাবে পরীক্ষার হলে খুব সহজে আমরা নাউনকে আইডেন্টিফাই করব, আজকে আমরা সেই জিনিসগুলোই জানবো। নাউন মানে নাম, এটা আমরা সবাই জানি। তো নাউন পড়ার আগে আমরা একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই দুইটা বিষয় আমাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে। সাপোজ ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, আই এম সাদিয়া। আরেকটা সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ এ কাউ। এখন এখানে আই সমান আমি এ ধরলাম, সাদিয়া সমান আমি বি ধরলাম। এখানে আমি আই সমান এ লিখলাম, এখানে আমি সাদিয়া সমান বি লিখলাম। এখন আই এম সাদিয়া, তার মানে আমি হই সাদিয়া, তাহলে যেটা আমি সেটাই সাদিয়া, যেটা সাদিয়া সেটাই আমি। তাহলে এ সমান আমি যদি বি লিখি, উত্তর এটা কি ভুল হবে? ভুল কিন্তু হবে না, কারণ যেটা আমি সেটাই কিন্তু সাদিয়া। কিন্তু আই হ্যাভ এ কাউ যখন লিখছি, তার মানে আই মানে আমি, কাউ মানে হচ্ছে গরু। তাহলে আমি কি গরু বা গরুকে আমি? না। তাহলে এ ইকুয়াল বি কি বলতে পারবো? এই আই মানে কি গরুকে বোঝায় নাকি গরু মানে আইকে বোঝায়? তাহলে গরু মানে কি করতেছে? আইকে বোঝাচ্ছে না। তাহলে এ ইকুয়াল নট বি। তার মানে অর্থাৎ ভার্বের আগে এবং ভার্বের পরে দুইটাই যদি সমান হয়, ভার্বের আগে এবং ভার্বের পরে দুইটাই যদি সমান হয়, সেক্ষেত্রে সেটা হবে কমপ্লিমেন্ট। আর ভার্বের আগে আর ভার্বের পরে দুইটা যদি সমান না হয়, সেক্ষেত্রে সেটা হবে অবজেক্ট। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখব। রহিম গোজ টু স্কুল। আরেকটা লিখবো, আই বট BOUTS, I bought a book, she is সাদিয়া। সাদিয়া। এখন এটা কি? এটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে কি বসে? ভার্বের আগে বসে সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন হয়। নাউন হবে যখন এটা নাম বোঝাবে, যখন নাউনের পরিবর্তে বসানো হবে তখন সেটা প্রোনাউন হয়ে যাবে। যেমন এখানে আমি রহিমের জায়গায় জন্য লিখতাম হি গোজ টু স্কুল, তাহলে কি ভুল হইতো? ভুল কিন্তু হইতো না। এই হি মানে হচ্ছে এ রহিম। তো এই নামের পরিবর্তে যখন বসাইলাম হি, তখন এটা হয়ে যাচ্ছে প্রোনাউন, কিন্তু যখন এটা নাম আকারে থাকবে তখন এটা হয়ে যাবে নাউন। তাহলে নাউন কোথায় বসে? সাবজেক্ট এর জায়গায়, সাবজেক্টের জায়গায় নাউন বসে। এখন আই বট, BOUGHT, সরি বানানটা ভুল গেছে। আচ্ছা, BOUGHT, বট। এখন আই বট এ বুক, এখানে বুকটা কি? এখানে বুকটা কিন্তু অবজেক্ট, কারণ আই এবং বুক এই দুইটা কিন্তু এ সমান। এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে এ ইকুয়াল নট বি হবে, তাই না? তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এখন এটা হচ্ছে কি? নাউন। তাহলে সাবজেক্ট হিসেবে সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্ট এর জায়গায় নাউন বসে। সি ইজ সাদিয়া, সাদিয়া এখানে কি? কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট এর জায়গায় নাউন বসে, কমপ্লিমেন্ট এর জায়গায় নাউন বসে। তিনটা জায়গায় আমরা পেলাম যে তিনটা জায়গায় নাউন বসে। আরো কিছু কিছু জায়গায় নাউন বসে, সেগুলো এখন আস্তে আস্তে আমরা লিখবো। সাপোজ জানবো, হি লিভস ইন ঢাকা। হি লিভস ইন ঢাকা, তাহলে ইন এখানে কি? ইন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি আছে? ঢাকা। ঢাকা হচ্ছে নাউন। তাহলে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ড বসবে সেটা হবে নাউন। প্রিপোজিশনের পরে যা বসে সেটা হচ্ছে নাউন। সাবজেক্ট নাউন, অবজেক্ট নাউন, কমপ্লিমেন্ট নাউন এবং প্রিপোজিশনের পরে যা বসে সেটা হচ্ছে নাউন। অর্থাৎ যা বসে মানে বলতে প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড হয়, সে ওয়ার্ডটা হবে নাউন। বাংলাদেশ, is
এ বিউটিফুল কান্ট্রি। তাহলে এখানে বিউটিফুল কি? বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে কান্ট্রি হচ্ছে নাউন। তার মানে অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। অ্যাডজেক্টিভ এরপরে যদি একটা ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটি হয়ে যাবে নাউন। হি হ্যাজ সাম বুকস। আচ্ছা, এখানে এই সাম কি? সাম হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে। ডিটারমিনারের পরে কি আছে? এই ওয়ার্ডটা আছে বুকস, তার মানে এটা হচ্ছে নাউন। তাহলে মনে রাখবো ডিটারমিনারের পরে নাউন বসে। ডিটারমিনারের পরে কি বসে? ডিটারমিনারের পরে নাউন বসে। দিস ইজ মাই বুক। আচ্ছা, এখানে মাই কি? মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এরপরে যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটি হচ্ছে নাউন। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ এর পরে, অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটি বসে সেটি হচ্ছে নাউন। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যেটি বসে সেটি হচ্ছে নাউন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে গো, এই গোটা কিন্তু দেখে কি মনে হচ্ছে? ভার্ব, কারণ আমরা গো মানে ভার্ব এটা আমরা মুখস্থ করেছি যে গো হচ্ছে ভার্ব। গো এর আগে কি আছে? গো এর আগে আছে দায়িত্ব আর্টিকেল, আবার এটা ডিটারমিনার। পরে কি আছে? প্রিপোজিশন। অফ হচ্ছে প্রিপোজিশন। তাহলে ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে, সেটা যেটাই থাকুক না কেন সেটা নাউন হয়ে যাবে। ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটা যেটাই হোক না কেন সেটা নাউন হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম যে প্রিপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা নাউন, শুধুমাত্র টু বাদ যাবে। টু বাদে যত প্রিপোজিশন আছে সেক্ষেত্রে নাউন হবে, টু এর ক্ষেত্রে কিন্তু নাউন হবে না, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন। দেখা গেছে পরীক্ষা হলে এটা দিয়ে দিছে আর আপনারা হচ্ছে নাউন লাগাই দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এবার আসি আমরা অ্যাপোজিশন। অ্যাপোজিশন কি জানেন? অ্যাপোজিশন হচ্ছে নাউনের সেকেন্ড পরিচয়। নাউনের সেকেন্ড পরিচয় কি? আচ্ছা আসে, আমি যে লিখি আই ওয়াজ born in a nice town। আচ্ছা, তার মানে আমি একটি সুন্দর শহরে জন্মগ্রহণ করেছি। এখন আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে সুন্দর শহরটার নাম কি, আমি তখন বললাম পীরগঞ্জ। আচ্ছা, এ নাইস টাউন অর্থাৎ এই যে টাউনটা, এই টাউনটাই পীরগঞ্জ না? এ নাউস টাউন, তাহলে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেটার আমি পরিচয় কি দিয়েছি? নাইস টাউন। এই টাউন কিন্তু হচ্ছে নাউন। যখন আপনারা প্রশ্ন করলেন যে কোন শহরে, তখন আমি বললাম পীরগঞ্জ। তার মানে এই যে নাউন এটা আরেকটা পরিচয় দিচ্ছে এই পীরগঞ্জটা, এটাও তখন হয়ে যাবে নাউন। এটাকে বলা হয় অ্যাপোজিশন। এই যে এটা হচ্ছে অ্যাপোজিশন, তাহলে অ্যাপোজিশন হবে নাউন, ঠিক আছে। এছাড়া এখন কিছু শব্দ আমরা শিখব, সেগুলোর শেষে কিছু সাফিক্স যোগ হবে। ওই সাফিক্সগুলো যে যে শব্দের শেষে থাকবে সেগুলো হয়ে যাবে নাউন। যেমন ধরেন ডিসিশন, DECISION। এখন এই যে ডিসিশনের এখানে শেষে কি আছে? SION, এটা একটা সাফিক্স। তো এই জিনিসটা যে কোনো শব্দের শেষে থাকে সেটা কিন্তু নাউন হয়ে যাবে। আবার আমি যদি বলি প্রিপোজিশন, PREPOSITION, প্রিপোজিশন, এর শেষে যে TION আছে এটাও কিন্তু সাফিক্স। এই TION এটা যে কোনো শব্দের শেষে পায় সেটাও কিন্তু হয়ে যাবে নাউন। যদি আমি লিখি হ্যাপিনেস, HAPPINESS, তার মানে এখানে এই যে নেস, NESS, কোনো শব্দের শেষে যদি এই সাফিক্সটা পাই তখন সেটা হয়ে যাবে
নাউন, ঠিক আছে। যদি বলি মুভমেন্ট, MOVEMENT, মুভমেন্ট, এই যে MENT এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে সেটাও কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যদি বলি অ্যাবিলিটি, ABILITY, অ্যাবিলিটি, তাহলে ITY, এই ITY এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যদি বলি অনেস্টি, অনেস্টি, তাহলে এই যে শেষে TY এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা নাউন হয়ে যাবে। যদি বলি ইম্পর্টেন্স, IMPORTANCE, তার মানে ANCE এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা নাউন হয়ে যাবে। যদি আমি বলি সাইলেন্ট, SILENC, সাইলেন্স, তাহলে এখানে INCE এইটা এই সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা হয়ে যাবে নাউন। যদি আমি বলি চাইল্ডহুড, এখানে এই যে হুড এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা হয়ে যাবে নাউন। যদি আমি বলি ফ্রেন্ডশিপ, এই যে শিপ এইটা যদি কোনো শব্দের শেষে, এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা হয়ে যাবে নাউন। যদি আমি বলি ফ্রিডম, এই যেখানে ডম এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা হয়ে যাবে নাউন। যদি আমি বলি টিচার, TACHER, এখানে এই যে ইয়ার, এই ইয়ার এটা যদি কোনো এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে নাউন। যদি আমি বলি ডক্টর, DOCTOR, এই যে OR এই সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা হয়ে যাবে নাউন। যদি আমি বলি আর্টিস্ট, ARTIST, এই যে IST এইটা যদি কোনো শব্দের শেষে সাফিক্সটা থাকে তখন সেটা হয়ে যাবে নাউন। যদি আমি বলি ট্যুরিজম, TOURISM, এই যে ISM এই সাফিক্স যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা হয়ে যাবে নাউন। তাহলে নাউন চেনার সহজ উপায়গুলো বুঝলেন যে এই জায়গাগুলোতে এই জিনিসগুলো হলে সেখানে যেটাই থাকুক না কেন সেটা চোখ বন্ধ করে নাউন হয়ে যাবে। এছাড়া আমরা যে বেসিক বা গতানুগতিক যে আলোচনাটা করি সেটা একটু শর্টকাটে করে দিচ্ছি। সেটা যদি ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে আমার এই রিলেটেড ভিডিও আছে যার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেব, চাইলে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আমরা মনে রাখবো নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল হচ্ছে যে নাউনটা আমরা গণনা করতে পারবো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যে নাউনটা আমরা গণনা করতে পারবো না সেই নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউনটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে কালেকটিভ। আর এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউন যখন একটা নাম বোঝাবে, একজন ব্যক্তি হোক, একটা স্থান হোক, একটা মানুষ হোক, অর্থাৎ একজন ব্যক্তি একটি নাম, একটি নদী একটি নাম। যেমন যখন আমি যদি বলি রিভার তার মানে কি সকল নদীকে বোঝাচ্ছে। যখন আমি বলবো মেঘনা তখন একটি মাত্র নদীকে বোঝাচ্ছে। তাহলে যখন একটি নাম হবে তখন সেটা হবে প্রপার নাউন। যখন একটি নাম দ্বারা অনেক কিছু বোঝাবে একই জাতীয়, যেমন আমি যখন এখানে বললাম যে পাদমা তার মানে একটা নদী একটি নাম, কিন্তু যদি আমি রিভার বলি একটা নাম কিন্তু অনেকগুলা, এই যে অনেকগুলো এগুলো কি একই জাতীয়। যেমন পাদমা একটা নদী, মেঘনা একটা নদী, এরা কি দেখতে একই অর্থাৎ একই জাতীয়, সবাই নদী। তাহলে এই যেটা কমন অর্থাৎ সবগুলোই সেটাই হচ্ছে কমন নাউন। অ্যান্ড কমন নাউনের যে সমষ্টি সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধরেন আমি যদি বলি বার্ড তাহলে আপনি কি একটা পাখিকে বুঝবেন। যদি আমি বলি যে ধরেন ফ্লক অর্থাৎ ঝাঁক, একটা পাখির ঝাঁক, তখন আপনি কি বুঝবেন অসংখ্য পাখি, তাই না? তখন দল বেঁধে আছে, তখন একটা হচ্ছে অর্থাৎ যেগুলো বেঁধে। সাপোজ ধরেন যে আমি একটা গরু দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কাউ হচ্ছে কমন নাউন, কিন্তু যদি আমি দেখি অনেকগুলো গরু মাঠে বাঁধা আছে সেক্ষেত্রে সেটা গরুর একটা ঝাঁক বা দল, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল কথাটা অর্থ মানে বোঝাচ্ছে যে উপাদান, অর্থাৎ উপাদান কোনো কিছু তৈরি করার জন্য যে উপাদান সেটাই হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। সাপোজ ধরেন যে আমি এখন
একটা সোনার রিং তৈরি করব, এক্ষেত্রে কি লাগবে? গোল্ড। গোল্ড অর্থাৎ সোনা লাগবে, তাহলে গোল্ড হচ্ছে একটা উপাদান, তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা একটা উপাদানের নাম। এছাড়াও যদি আমি বলি যে সুগার, সুগার দিয়ে আমি বিভিন্ন জিনিস বানাতে হবে, চা বানাতে গেলে সুগার লাগবে, মিষ্টি কোনো কিছু তৈরি করতে গেলে সুগার লাগবে, অর্থাৎ যে জিনিসটা আপনি গণনা করতে পারবেন না। এখন দেখেন চিনি গণনা করা যাচ্ছে না, পানি গণনা করা যায় না, এই জিনিসগুলো আবার এগুলো দিয়ে আবার কোনো কিছু তৈরি করা যায়, এগুলোর আবার ওজন আছে, তাহলে তৈরি করা যাবে, ওজন থাকবে এবং সেটা গণনা করা যাবে না। ঠিক আছে, এখন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এই জিনিসটা আপনি দেখতেই পাবেন না। অ্যাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে বিমূর্ত, তার মানে কল্পনা। সাপোজ আমি যদি বলি লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু দেখতে পাওয়া যায় না, আপনি এটা সর্বোচ্চ কল্পনা করতে পারবেন। যদি বলি অনেস্টি, তাহলে সততা, এটা কিন্তু আপনি কল্পনা করতে পারবেন, কিন্তু এই জিনিসটা আসলে দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে দেখা ছোঁয়ার বাইরে যে জিনিসটা থাকবে সেটাই হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে, কিন্তু এগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু এই যে জিনিসগুলো আমি বোঝালাম, সবার প্রথমে যে জিনিসগুলো আমি বোঝালাম যে পজিশন অফ নাউন, এই পজিশন অফ নাউনটা যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করতে পারেন, তাহলে পরীক্ষার হলে আপনি সহজে নাউন ধরতে পারবেন এবং কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। কারণ দেখেন, একটু আগে আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়াল, এখানে গো দেখে কিন্তু আমরা জানি যে গো সবসময় পড়ে আসছে যে গো একটা ভার্ব, অথচ উত্তরটা কি হলো? গো কিন্তু ভার্ব না, গো হচ্ছে নাউন। তার মানে পার্টস অফ স্পিচটা এমন একটা জিনিস, আমি আগেই বলছি যে পার্টস অফ স্পিচ এমন একটা জিনিস যে তার সেন্টেন্সে যেভাবে আকার ধারণ করবে তার নাম সেভাবেই হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা নর্মালি গো হচ্ছে ভার্ব, কিন্তু যখন কোনো সেন্টেন্স এসে বসছে তখন সে ভার্ব না হয় সে নাউন হয়েছে। তাহলে সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে যে একটা পার্টস অফ স্পিচ কোনটা কোন পার্টস অফ স্পিচ। এই জন্য আপনাকে মানে পজিশনটা ভালোভাবে বুঝতে হবে। আমরা আজকে নাউনের পজিশন পড়লাম, এরপরে আমরা অন্যান্য যে পার্টস অফ স্পিচ আছে তাদের পজিশন পড়ব। তো আজকের যে ক্লাসটি, এটা কিন্তু টোটালি ক্লাসটি কিসের জন্য? ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষার জন্য। তা আমি কিন্তু ডিটেলসে বোঝাইনি, পরীক্ষার জন্য যতটুকু কাজে লাগবে আমি কিন্তু সেটুকুই বুঝিয়েছি। তো এভাবে যদি পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দেওয়ার পাশে থাকবেন। কোন দিন কোন ক্লাস হবে এটা জানার জন্য আমার রুটিন দেওয়া আছে, সেটা দেখে আমার প্রতিটি ক্লাস আপনারা জয়েন হতে পারেন। থ্যাংক ইউ।